এই পৃথিবীতে আপনি কতটা অসহায় আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনার পকেটে কোনো টাকা থাকবে না। যদি অধিক টাকা থাকে তাহলে আপনার রাতে ঘুম হবে না, আর যদি টাকা না থাকে তাহলে এই সমাজে কোথাও আপনার বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না। পুরুষ মানুষ আসলে কোথাও সুখী নয়। অধিক টাকা থাকলে রাতে ঘুম হয় না, টাকা না থাকলে সমাজে দাম পাওয়া যায় না। এই টাকা এতটাই একটা খারাপ বস্তু, যেই টাকা আপনার জন্মদাতা বাবা মার সঙ্গেও আপনার সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে বাধ্য করবে। যদি আপনার পকেটে টাকা না থাকে, যদি আপনি সংসারের ভরণ পোষণ করতে না পারেন, তাহলে এই বাবা মাও একটা সময় আপনাকে ভালো চোখে দেখবে না। আর আপনার যে ভাই সমাজে টাকা উপার্জন করে, পরিবারের খরচ বহন করতে পারে, দেখবেন দিন শেষে বড় মাছের মাথাটাও তার পাতে উঠিয়ে দেবে আপনার জন্মদাতা মা। টাকা সত্যি মহান একটা বস্তু। কোন হাত থেকে কিভাবে উপার্জন হলো, খারাপ পথে এলো কি ভালো পথে এলো, এইটা এই সমাজের মানুষ কেউ বিচার করবে না। শুধু বিচার করবে আপনি উপার্জন করতে পারছেন কিনা, সেটা হালাল বা হারাম এটা তাদের দেখার বিষয় না। আর এই টাকা উপার্জন করতে গিয়ে অনেকে তো হালালকে হারামের সাথে সংমিশ্রণ করিয়ে ফেলেছে। যাই হোক, দিন শেষে টাকাটা অনেক দামি এই সমাজের জন্য। এই সমাজ শুধুমাত্র টাকাকে মূল্যায়ন করে। এই সমাজ আপনার উপার্জনকে মূল্যায়ন করবে, আপনি কিভাবে উপার্জন করলেন এটাকে মূল্যায়ন করবে না। সুতরাং আপনি কোন পথে যাবেন এই টাকা উপার্জন করার জন্য, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ দিন শেষে সবকিছুর যেমন কৈফিয়ত আছে, আপনার জীবনের শেষ সমাপ্তির পর যে জীবনটি শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে এই জবাবদিহিতা দিতে হবে। সেখানে কিন্তু আপনার পরিবারের কেউ যাবে না আপনার জবাবদিহিতা দেওয়ার জন্য। টাকা ইনকাম করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। এই টাকা যদি না থাকে তাহলে সমাজের কোথাও আপনার মূল্য নেই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা কারো কাছেই নাই। টাকা আপনার বিচ্ছেদ ঘটাতে বাধ্য, কিন্তু কোনো সম্পর্ক জোড়া লাগাতে সে বাধ্য নয়। বুঝতে পারছেন একটা পুরুষের জীবনে টাকাটা কতটা ইম্পর্টেন্ট? কিন্তু মজার ব্যাপার, আপনি এই টাকাটা হালাল পথে ইনকাম করছেন না হারাম পথে, এইটা কেউ জিজ্ঞেস করবে না। এইটা তাদের জিজ্ঞেস করার বিষয়ও নাই। ওরা শুধু আপনার ইনকামটা দেখবে। সুতরাং টাকা আপনার জীবনে ইম্পর্টেন্ট, এটা সত্য। তবে এটাকে অবশ্যই হালাল ভাবে ইনকাম করতে হবে। মনে রাখবেন, আপনি পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনাকে ইনকাম করতে হবে, আপনার সংসারের ভরণ পোষণ আপনাকে করতে হবে। কিন্তু কখনোই এই ইনকামের পথ ধরতে গিয়ে আপনি না হারাম পথে ডুবে যাচ্ছেন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সমাজের সকল কিছু প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার জন্যই আপনি পুরুষ মানুষ। আর তাই হালাল হারাম থেকে বেঁচে থাকার জন্যই আপনি পুরুষ মানুষ, এটাও আপনাকে মানতে হবে, বুঝতে হবে। তার অর্থ এই না যে হালাল হারাম শুধুমাত্র আপনার জন্য নির্ভর করে, তা নয়। মোহে লোভে পড়ে কখনো কোনো রকম ভুল বিভ্রান্তিকর ভিডিও দেখে তথ্য শুনে হারাম পথে ইনকাম করার জন্য মরিয়া হয়ে উঠবেন না। এটা আপনার জন্য অনেক খারাপ, এটা আপনাকে বুঝতে হবে। যে সম্পর্ক আপনাকে টাকার জন্য নষ্ট করে দিবে ওই সম্পর্ক কখনোই আপনার ছিল না, অদূর ভবিষ্যতেও থাকবে না। হোক সেটা আপনার বাবা মা, হবে না। কারণ যে বাবা মা ইনকামের জন্য দুই ভাইয়ের ভিতরে বিভেদ খুঁজতে পারে, যাদের পরিবারে ভাই বোন বেশি তারা জানে যে যে ভাইটা বেশি ইনকাম করে সংসারে তার মূল্যটা কোথায় থাকে বাবা মার কাছে। তার থেকেই না যে আপনি বাবা মাকেও ফেলে দিবেন, এটাও করতে পারবেন না। আসলে পুরুষ তুমি কোথাও সুখী না, কোনোখানেই তুমি হ্যাপি না। তুমি যে কি এটা বোঝার ক্ষমতা কারো নেই। একটা পুরুষ সহজে কিন্তু কাঁদে না, কখনোই না। কারণ একটা পুরুষের দুফোঁটা চোখের পানির অনেক মূল্য। এরা নারীদের মতো হালকা ঠুনকো অভিমানে কখনো কাঁদতে পারে না। এরা যখন কাঁদে তখন এদের কান্নায় কোনো অভিমান থাকে না।
এদের কান্নায় কোনো অভিমান থাকে না। এরা যখন কাঁদে তখন মন থেকে ব্যাকুল বেদনা পাওয়ার পর তারপর কাঁদে। যখন সে কোনো কিছু করতে পারে না, দিশাহারা হয়ে যায়, তখন নীরবে দুফোঁটা চোখের পানি ফেলে। যেটা বোঝার ক্ষমতা তার পরিবারের কারো হয় না, এমনকি পাশে থাকা নারীটিরও হয় না কখনো। হোক সে শখের নারী, হোক তার না।